বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির প্রধান আকর্ষণ এমপিও শিক্ষকদের চলতি মাসের সকল গ্রেডের বেতন ভাতা এক নজরে। তো প্রতি বছর আসলেই কিন্তু আমরা আমাদের কিরূপ বেতন ভাতা প্রাপ্ত হব জুলাই থেকে, সেইটি নিয়ে কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। তো আশা করি আপনারা পাওয়ার পূর্বেই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনারা আপনাদের বিভিন্ন সময়ে অর্থাৎ 18, 19, 20, 21, 22 সনে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের যেই বেতনের ধাপ বা গ্রেড, সেগুলো পর্যায়ক্রমে বা ধাপে ধাপে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে তুলে ধরা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমাকে এ জাতীয় ভিডিও প্রস্তুত বা তৈরি করার জন্য উৎসাহ বা অনুপ্রেরণা যোগাবেন, এই কামনা, এই বাসনা আপনাদের নিকট করছি। আমি কথা আর বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী অংশে। তো চলুন আমরা এখন দেখব বিস্তারিত। যে আমরা বিভিন্ন বেতন গ্রেডের ধাপের তালিকায় আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক / দাখিল সুপার, বেতন কোড 7। তো এখানে বেতন কোড, মূল বেসিক, তারপর হচ্ছে ইনক্রিমেন্টের ধাপ, ইনক্রিমেন্ট, ধাপ বেসিক, 10% কর্তন, মেডিকেল ও বাড়ি ভাড়া, মূল বেসিকের 5%, সর্বমোট বেতন প্রাপ্য। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে সাধারণত ইনক্রিমেন্টটা আমরা পেয়ে আসছি 2017 থেকে 17 জুলাই থেকে। তো এখানে আমি 18 থেকে অর্থাৎ 17 জুলাই থেকে শুরু করে 18 জুলাই আমরা একটি ইনক্রিমেন্ট পেয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা দেখব যে 18, 19, 20, 21 এভাবে পর্যায়ক্রমে এখানে মূল বেসিকের যে ধাপগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সনে পেয়েছি, সেই বিষয়গুলো এখানে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরিয়েছি। আপনারা বিষয়টি এখনও বুঝতে পারছেন কিনা জানি না। অনেকেই আমি ভিডিও টিউটোরিয়াল দিলে মন্তব্য আসে যে আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে স্পষ্ট করে আপনাদের বুঝিয়ে দেব বা বিশদ আলোচনা করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব যে আসলে কোন জায়গায় কি তথ্য রয়েছে এবং কোনটির সমন্বয়ে কি হয়েছে, সেটি আমি সব এখানে বিস্তারিত বুঝিয়ে দেব। তারপরে এই যে ধাপগুলো দেখতেছেন, এই ধাপগুলি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে 17, 18, এটা 18, 19, এটা 19, 20, এটা 20, 21, এটা 21, 22, তারপরে 22, 23, 23, 24 এই পর্যন্ত 7 ধাপে আমরা এখানে আসলাম। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে প্রণোদনা। আপনার 5% প্রণোদনা কিন্তু 2023 সাল থেকে শুরু হয়েছে, এই দিক দিয়ে কিন্তু না, এই দিক দিয়ে কিন্তু হয়নি, 2023 সাল থেকে শুরু হয়েছে। তারপরে এখানে সর্বসাকুল্যে আপনি 2017 সালে কত পেয়েছেন, 18 কত পেয়েছেন, 19 কত পেয়েছেন, 20 কত, 21, 22, 23, 24 এই ফিগারটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি যে আমি আরেকটি আপনাদের কোড দেখিয়েছি, সেটি হচ্ছে যেমন ধরুন 8 কোড। 8 কোডে 2017 সালে 15 থেকে শুরু করে 2017 সালের জুন পর্যন্ত মানে এই 22,200 টাকা পাইছি। তারপরে 18 সালে আপনার পেয়েছে ইনক্রিমেন্ট লাইগা, তার হয়েছে 23,235 টাকা। 19 সালে পেয়েছে সে 24,342 টাকা। তারপরে 20 সালে পেয়েছে সে 25,467 টাকা। তারপরে 21 সালে পেয়েছে সে 26,673 টাকা। 22 সালে পেয়েছে 27,933 টাকা। 23 সালে পেয়েছে
30,798 টাকা, আর 24 সালে পেয়েছে 32,271 টাকা। আরেকটি বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি এখানে 5% মূল বেসিকের 1000-এর নিচে হয় তাহলে সেই টাকা বাদ দিয়ে অর্থাৎ টোটাল 1000 টাকা এখানে দেখাতে হবে। এটা গেল 8 কোডের। এবার আসেন 9 কোড। তো 9 কোডের এখানে আমরা 9 কোডের এটা বিএড প্রাপ্ত, যারা বিএড প্রাপ্ত অর্থাৎ বিএড প্রাপ্ত কিন্তু বিএড প্রাপ্ত এবং তার 9 বছর বিএড প্রাপ্ত। তো এই ভদ্রলোক এই 9 কোডওয়ালারাই কিন্তু 8 কোডে চলে গেছে 16 বছর পূর্তিতে, আর 9 কোডে এখনও যারা আছে অর্থাৎ তারা 10 বছর পূর্তিতে যারা পাচ্ছে তাদের বেতন স্কেলটা আমি দেখাচ্ছি। 9 কোডের দেখেন 2015 থেকে 17 সালে 21,000, তারপর 22,290, 23,334, 24,432, 25,534, 26,790, 29,735, 30,941। এটা আপনার বিভিন্ন সনের যে বেতন গ্রেড বা ধাপ চেঞ্জ হয়েই বেতনগুলো দাঁড়িয়েছে। ধাপগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে আসতেছি আমরা সহকারী শিক্ষক বিএড সিনিয়র মৌলবী অথবা মৌলবী, যারা সিনিয়র মৌলবী আছে 10 কোডে দেখেন এখানে আমরা 10 কোডে 2015 থেকে 17 সাল পর্যন্ত 17 জুন পর্যন্ত 15,900 টাকা পাইছে। তারপরে 18 সালে পাইছে 16,620, 19 সালে পাইছে 17,376, 20 সালে 18,177, 21 সালে 19,014, তারপরে 22 সালে 19,896 টাকা। তারপরে 23 সালে পাইছে 21,497 টাকা, আর 22 সালে পাইছে 22,920 টাকা। এটা ছিল আপনার 10ম গ্রেড। এবারে 11 গ্রেডে আসতেছি। 11 গ্রেডে আমরা 2015 থেকে 17 সালে পেয়েছি 12,750 টাকা। তারপরের বছর অর্থাৎ 18 সালে পেয়েছি 23,370 টাকা। তারপর 19 সালে পেয়েছি 13,911 টাকা। তারপরে 20 সালে পেয়েছি 14,532 টাকা। 21 সালে পেয়েছি 15,189 টাকা। 22 সালে পেয়েছি 15,882 টাকা। তারপর 23 সালে পেয়েছি 17,602 টাকা, আর 24 সালে সনে যেটা 18,358 টাকা। আমার এটা গেল গ্রেড 11। তারপরে রয়েছে 14 গ্রেডে দেখুন 2021 সাল থেকে যেহেতু আমাদের এই বেতন গ্রেড চালু হয়েছে এই জন্য 21 সালে দেখানো হয়েছে 14টা। 14 মূলত কোড মূল কোড হচ্ছে 16 পরে হচ্ছে 15, পরে হচ্ছে 14। এটা মনে রাখবেন যে 16 যারা 16 দিয়ে শুরু হয়, তারপরে 10 বছর পূর্তি হলে 14তে আসে, আবার 16 বছর পূর্তি হলে 15তে আসে, আর 16 বছর পূর্তি হলে 14তে আসে। তো 14 যে ধাপগুলো আছে দেখুন এখানে আমরা 2021 সালে যারা পদার্পণ করেছে 16 কোডে 14 কোডে তারা পাবে 12,678 টাকা। তারপরে 22 সালে 13,245 টাকা, 23 সালে 14,839 টাকা, আর 24 সালে 15,460 টাকা। এখানে আরেকটি বিষয় বলে রাখি যে 23 সন থেকে যেহেতু আমাদের ইনক্রিমেন্ট প্রণোদনা লেগেছে এই জন্য এখানে 1,000 টাকা আমরা যুক্ত করে দেখিয়েছি। ঠিক তদ্রূপ এখানে 15 কোডে 10 বছর পূর্তিতে দেখুন কত এই যে আসছে। এখানে দেখুন 2015 থেকে 17 সাল পর্যন্ত 10,230 টাকা, তারপর 10,771 টাকা, 11,130 টাকা। তো এইভাবে আপনারা দেখে নেবেন। তো এখানে পরবর্তী যে ধাপ আছে অফিস সহকারী, ল্যাব সহকারী 16 কোড এই যে এখানে রয়েছে, আপনারা এগুলো আশা করি দেখে নেবেন। 18 কোডের ঠিক তদ্রূপ ওই যে 2021 সাল থেকে ইনক্রিমেন্ট লেগেছে যাদের, তারা এই এখানে যে গ্রেডগুলো রয়েছে সর্বসাকুল্য বেতন রয়েছে তা প্রাপ্য হবেন।
তারপরে রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন গ্রেড 19। হ্যাঁ, টাইম স্কেল 10 বছর পূর্তিতে যারা তারা এই যে তাদের মোট টোটাল টাকা এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অতঃপর সর্বশেষ 2000 অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কোড 20, তারা এন্ট্রি লেভেলের, অর্থাৎ এখনও যাদের 10 বছর পূর্তি হয়নি তারা এই গ্রেডে রয়েছে এবং তাদের বিভিন্ন বছরের বেতন, সর্বমোট বেতন প্রাপ্য এখানে আমরা তালিকাতে দেখতে পেরেছি। তো আশা করি বিষয়টি আজকে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিজ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।